কেন কাঁদছি বলুন তো? আমার ফাটছে। ফাটাবো। কে রে খেতি? এ খেতি, তোর ভাত তার কোথা গেছে? আরে তুই আমার কাপড় ছেড়ে আমার সায়া মিলানোর পড়েছিস। আমার ভাতার পেলিয়ে গেছে। তুই আবার একটা নতুন ধর্ম মনে করছিস নাকি? মোটেই না, কথাই বলে খেটে খাও, মনে করো নাম হবে, তবু তুমি ও কাজ করো না। তোর ভাতার পালিয়ে গেল কেন? কেন জানিস? তোদের মতন পুরুষকে আমার চেনা হয়ে গেছে। পুরুষকে আমার জানা হয়ে গেছে। আজ থেকে আমি পুরুষদেরকে ডট 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 করলাম। তোদের মতন মেয়েকেও আমার জানা হয়ে গেছে। আমাদের ঘর যা তা মনে করি নাকি? তোর গোষ্ঠীকে বেঁচে দেবো। ভাতার পালিয়ে গিয়েছে, তোর আবার বড় বড় কথা কিসের? এই লোককে শুনলে কি বলবে জানিস? চি 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 রে নানে চি, চি 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 রে নানে চি রে চি রে চি, চি 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 রে নানে চি, চি 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 রে নানে চি রে চি রে চি। করতে গেলি সাঙ্গাক বটে নিয়ম করি রে, করতে গেলি সাঙ্গাক বটে নিয়ম করি রে, বললে নাই মারতে কি নিয়ম করি রে, গলা গলা কি তোর বলি হে কেতে করি রে, তোর কা যায় তোর আসলে হিরো কেমনে পছন্দ গলি রে ননি, চি 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 চি। কি হলো? গানটা গাইতে দিবি তো? মুড উঠে আমি গেছে। যখন চুপতি বলবো চুপ করবি, নাইলে দেখেছিস তো একদম ফাটিয়ে ফাটা দিয়ে দেবো। না গানটা একটু জোকে উঠলো। না না, গানটা গাইছিস ঠিক আছে, তো আমি একটা কথা বলি, যে গানটা কথাগুলো বলছিস তা কি বলছিস লোকে বুঝতে পারছে? ও এটা তো উড়িয়া ভাষা গান, ওর জন্য উড়িয়াদের ভাষা বলছি। তা বাংলায় বল। বাংলায় আমি পারবো না। বাংলায় বল। বাংলায় না বুঝলে আমার বাঙালি লোকরা, মা বোনেরা, ভাই দাদারা বুঝবে কি করে? তুই ইলিং বিলিং চিলিং বিলিং, আংচনা আর বাংচনা আর চংচাং আর চিরিং চিরিং, এ আবার কি ভাষা? যে ভাষা লোকে বোঝে না সে ভাষা থেকে কেন বলিস? তুমি শিখিয়ে দাও। বাংলায় বল, হিন্দি ইংরাজি বাংলায় ব্যাখ্যা করি, বাংলায় বল। শিখাই দে শিখাই দে। ড্যাঙ্গাপাড়ার লোক ড্যাঙ্গায় বসে বসে শুনবে। শোন, ওইটা বাংলা, হ্যাঁ এটা ড্যাঙ্গাপাড়া মাঠপাড়া। মাঠপাড়া তো ওই বাংলায় কি বলছে দেখ। গান গাইলে বুঝতে পারিস, গান গাইলে সুরতাল করে গাইতে হবে। বাংলায় ব্যাখ্যা করতে আরো এক কষ্ট হয়। হিন্দি কথা তো হুজুমে বাংলা বলে দিলে হয়ে গেল, কিন্তু বাংলা কথা বলা আর বোঝা খুব মুশকিল। বর্ধমান চিনলি, খুদু চিনলি, মোবাইল চিনলি না। বর্ধমান চিনলি, খুদু চিনলি, মোবাইল চিনলি না। জমি চিনলি, জায়গা চিনলি, ধনটা চিনলি না। মনকে চিনলি, আনতে চিনলি ধন। শুতে গিয়ে পেদে দিয়ে দক্ষে মরে মা, ছি 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 রে মনে ছি, ছি 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 রে মনে ছি রে ছি রে ছি। খেলা করেই না, ছি 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 রে ছি রে ছি। এ ভাই বাংলা কথা বললাম বুঝতে পারিনি? হ্যাঁ দেখ সব বুঝতে পেরেছে। তুমি উড়িয়া ভাষা রেখেছো? হ্যাঁ রেখেছি। কি? হ্যাঁ ধনকে চিনলি, তোমার ধন সম্পত্তি চিনলি, আমায় চিনলি না। তাই তো বলছে, জমি চিনলি, মালিবাগান চিনলি, মন চিনলি, ধনটা চিনলি না। মানে উড়িয়া ভাষা হচ্ছে না। বাংলা না, উড়িয়া লয়, ধন সম্পদ এটা বাংলা ভাষা। ও খালা, ও খালা সর্বনাশের বেটি। আচ্ছা বেশ তাই হলো। বল ধন সম্পদ কাকে বলে বল। এই উড়িয়া ভাষাতে আছে। কাকে? এই হাত করে চুমেরি বসে বলতে পারছি না, একলা বকবো। ও ননরে বাবা গো, কি হলো গো? আমার আগ বাড়িতে ভালক ঢুকেছে, আমার আগ বাড়িতে ভালক ঢুকেছে। ও ননরে বাবা গো, কি হলো গো? ও তোর আগ বাড়িতে
কি ছিল? তা তো জানি না। ভালুকটার আর কিছু দেখেই নাই? না দেখিনি। এখনো অন্য কিছু যন্ত্রপাতি সবই তো আছে তার কাছে। কি আছে? তুই ভালুকের তো কি দেখলি? হ্যাঁ, আমার স্বামীকে বলেছিলাম কি দেখলাম ভালুকে। ভালুকটার আর কিছু দেখি নাই? না। আমি বলি শোন, কি দেখি নাই, কি ছিল? বলো। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল। ও তাকে চুষে চুষে খাইয়েছে। ওর আগে বাড়িতে ভালুক ঢুকে। ফাটাবো ফাটাবো, ফাটাইতে ফাটিতে ফাটিয়ে দেবো। তুই কাকে পাঠাবি? যাকে পাবো তাকে পাঠাবো। এত বড় সাহস! শালা আর বলবো কি দুঃখের কথা? আমার দুঃখ শুনলে তোদের পথ ফেটে যাবে। কি দুঃখ জানিস? আর আমার কি দুঃখ জানিস? তোর আবার কিসের দুঃখ? তোর ভাতার পালিয়ে যাই দুঃখ। স্বামী পালিয়েছে, এখন খেটে খাই। হ্যাঁ, আর স্বামী বললি হাত তুললি গাদা। তা তোর কিসের দুঃখ? আমার বাবা। বসে বসে কাঁদ, বসে বসে কাঁদ। এই নামা। আমার বাবা কলকাতা, আমি কলকাতার মেয়ে। কানাদার বল, কানাদার বল। আমি কলকাতার মেয়ে। শরীর আসেই না, পা দিবি গন্ধ হবে শরীরটা। রে বল, তুই থেকে বল। আমি কলকাতার মেয়ে। হ্যাঁ। দিয়ে মনে কর আমি এখানে এসে আমার স্বামী তো পালিয়ে গেল। সাইজ তো ভালো। হ্যাঁ, গান কি দেখবি, মাল কি দেখবি, মাল সাইজ গেলে। হাইট হাইট। হ্যাঁ, হাইট সাইজ, হাইট সাইজ। এবারে শোনো, দিয়ে মনে করো অনেকদিন পর এইখানে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ। আমার স্বামী চলে গেছে। ট্যাঙ্গাপাড়ায় হুম, এত লোক আর খুঁজে পাই না। ট্যাঙ্গাপাড়ায় যত গেঞ্জা খোর। সবাই ভালো, হ্যাঁ। আমার স্বামীটাই ভালো না। তোর স্বামীটা ভালো লাগে, ট্যাঙ্গাপাড়া সবাই ভালো, সবাই ভালো আর তোরটা ভালো লাগে না। ওর তা জন্য কি- তো থাকতে দিয়েছে। তা কি তোর দুঃখ? বলে কাঁদতে কাঁদতে নাকের পোটা বেরিয়ে তা যাচ্ছে। তোর ফোঁটা তো আমার গায়ে ফেলবে কেন? আমি কি দেখতে পাচ্ছি? সরে যা। দূর থেকে বল। তারপরে মনে কর আমার স্বামী পালিয়ে গেল। দিয়ে আমার বাবা এসেছে কতদিন পর। আমি বললাম বাবা তুমি কি খাবে বলো? আমি তো মাছের ব্যবসা করি। হ্যালো তুমি হ্যালো হ্যালো। মাইকটা ঠিকই তো চলছে। মাইকটা দেখছি কত থেকে ধরবে তাই। দিয়ে আমি বাবাকে বললাম বাবা বলো তুমি কি খাবে? বললো মারে তোর বাড়িতে এসছি, অনেকদিন ইলিশ মাছ খাইনি, ইলিশ মাছ খাবো। ইলিশ? হ্যাঁ। কথাই বলে ইলিশ খাও, মাছ খাও তো ইলিশ, আর ভাতার ধরে তো পুলিশ। তা তুই কি, তোর বাবা মাছ খাবে, তুই কি ভাতার পুলিশ ধরেছিলিস? আমি তো ওরকম পুলিশ ভাতার পাইনি যে ধরবো। দিয়ে তোর বাবাকে কি খাওয়ালি? হ্যাঁ। দিয়ে বাবাকে বললাম আমি একটা ইলিশ মাছ নিয়ে আসছি, তুমি থাকো আমার বাড়িতে। বললো মা কচু শাক নিয়ে আসবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট ভালো লাগে। তোর বাবার গালে খাওয়াই নাই। আমি বললাম ঠিক আছে বাবা। চলে গেলাম দুবরাজ বাজারে। দিয়ে ওখানে বাজারে গিয়ে দেখছি এত বড় ইলিশ। সরে যা সরে যা। কি হলো? যা, তোর বাবার ভাগ্য ভালো। এই তুই যা মেরেছিলিস, তোর ভাতারের মতন যদি আমি পালিয়ে না যে মরিয়ে যেতাম, তুই কেসে পড়িয়ে যেত। আমার একটা হার্টের দোষ আছে, আর তুই মাছ দেখাচ্ছিস, অত বড় মাছ পৃথিবীতে আছে? হ্যাঁ, এত বড় মাছ আনলাম। বাবা, বাজারটা খুঁজে 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 কচু শাক পেলাম না। তোবরাজে কোনোদিন দেখি তো এত বড় মাছ? শুনলাম। দিয়ে মনে কর কচু শাক পাইনি, মাছটা নিয়ে এলাম কাটলাম, যে তারপর দিন পাবো কচু শাক। মাছের মাথাটা আমি ভেজে শিকে তুলে রেখে দিয়েছি। মাছের মাথা? হ্যাঁ, আর মাছগুলো খেয়ে নিয়েছি। হ্যাঁ, দু এক পিস দিয়ে দিস। বাবাকে মনে করো ওই ঘরে বিছনা করে দিয়েছি, আমি এই ঘরে বিছনা করে শুয়ে আছি। কোন সর্বনাশে, কোন লাউটো, কোন ঘাটে মরা, কোন বাজে পড়া বিড়াল এসে আমার মাছের মাথাটাই খেতে হবে। কে খেয়েছে? কালো বিড়ালে। তুই যেরকম বলছিস যেন মনে হচ্ছে মানুষই খেয়ে পারে। আরে বিড়াল অবলা জাত, ও শালা জীবজন্তু পশু, ও কোথায় ফাঁক পেয়েছে, মাছ একটু খেয়েছে। তুই কার বাঁশ দিতে বেরিয়েছিস? তুই যে বাঁশ দেবো বলছিস, কার বাঁশ দিবি? বিড়ালকে খুঁজে পাবি তবে তো বাঁশ দিবি। আরে বিড়ালে মাছ খেয়েছে, হ্যাঁ, তোর এই দুঃখ। আর তাকে মনে কর বিড়াল যারা পোষে তাকে দেখবো, ও তাকে যদি পাই না আমি চাটনি করে খাবো।
আমি বিয়ে করলাম, বউটা আমার মরে গেল, বাবা মরে গেল। বাবা বউকে বলে গেল যে বৌমা বেটাকে বলো বাড়িতে যেন সবজি লাগিয়ে খায়। কত কষ্ট করে বাজার থেকে বিজয়রাম থেকে 5টা বেগুনের চারা নিয়ে এসেছিলাম। বেগুনের চারা এনে গলির ফাঁকের জায়গা তো নাই, অল্প জায়গা ওখানেই লাগাইলাম। কাঁদবো না, আমার যা দুঃখ তোর তো মাছ, আমার কি সর্বনাশ হয়েছে জানি না। কি হয়েছে বলো? তারপর গলির ভেতরে মাছ ওই বেগুনের চারা লাগাইলাম, লাগালে একটু জল দিলাম, কদিন পর দেখছি ফুল ধরিয়েছে। আবার কদিন পর দেখছি একটা বেগুন ধরিয়েছে, আবার দেখছি 2-3টে বেগুন ধরিয়েছে। আমি মনে মনে ভাবছি ইলিশ মাছ আনবো, এই ঘরের বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে চালিয়ে নেবো। সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চা খেয়ে বেগুন তলায় যাচ্ছি। কোন শালা, কোন বেদু, কোন শালা মাতাল শালা এড়িয়ে পুষেছে, এড়িতে এসে আমার সব বেগুন গাছে টক করে খেলি পালিয়ে গেল। আমার একটা বেগুন গাছ আর নাই গো। সেই শালা এড়ে যদি পাই, এড়ে দেখিয়ে দেবো বাবা, এড়ে দেখিয়ে দেবো, এড়ে দেখিয়ে দেবো। কেমন দেখতে রে? কালো কুচকুচে, এইখানে একটা গুতা পাড়া উঁচু, আবার পিছনে একটা ঘন্টা ঝুলছে, এই সিং দুটো বেঁকা বেঁকা, ওরকম কালো মেচমেচে পাকা পেতো, লেজটা আধখানা নাই। আমার মনে হয় ওই লেজ থেকে কেউ শুরু করেছে কেটে খেতে। এইবার শালা আমি মাথা থেকে আরম্ভ করব। যদি আবার আমি বলি যে আমার, তাহলে আমাকে ফাটিয়ে ছেড়ে দে। এই একটা কথা বলি শোন, তুই যে বলছিলি যে বিড়ালে মাছ খেয়েছে, বলছি বিড়ালটা কেমন? বিড়ালটা সাদা ধপধপে, একবার ফুলের মতন, তোর এই জামার সাদার মতো সাদা ধপধপে, আর গোপটা হলো কালো। আর দেখতে কেমন? খুদুর মতন। হ্যাঁ মনে আমার দেওর তো খুদুর না। ও আমার দেওর। বিড়ালটা কিরকম দেখতে? বিড়ালটা সাদা পাড়া, সাদা পাড়া, চোখগুলো কালো কালো, গোপগুলো কালো, এই গোপ আছে বড় বড়, বড় বড় গোপ আছে। একটা বৈদ্য বিড়াল পুষেছিলাম, সে বৈদ্যকে বাগাইতে পারি না, পালায় সবারই নষ্ট করে করি ভাই। আমার হারামিটাই মনে হয় মাছ কটা খেয়ে দিয়ে। আবার বলতে পারিস? তুই বলতে পারিস? এরে কার, এরে 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 কার? যদি আমি বলে দিই তাহলে তাকে কিছু করবি না তো? আমি যদি তাকে বলে দিই তাহলে তুই তাকে কিছু করবি না তো? মোটেই না, মোটেই না। এক কাজ কর, আমি বিড়ালের খবরটা নিতে চাই। আমি ও সারের খবরটা নিতে চাই। দুজনে এক কাজ কর, তুই বল আমি বলি, দুজনে ন্যাং ঠই বলি। তুই লাগলো কি? হ্যাঁ ন্যাং ঠই বসে বসে বলি, ঠান্ডার সময় ভালো লাগবে। ঠান্ডা লাগবে? আর আমরা কি ছোট ছেলে নাকি, এখন বড় হয়ে গেছি? আমরা ন্যাং ঠব তো ছোট আর বড় কি আছে? এইবারে তোকে বলি শোন ভাই, কিছু বলবি না তো? না রে তুই বল না। দেখ জিনিস তো মনে কর ছাড়া আছে, হ্যাঁ খাইয়েই যখন লিজ আর কি আর ফসল মসল খেতেই পারে। হ্যাঁ তা তো বটে, তা তো বটে। এরেটা না, হ্যাঁ এরেটা আমার। এরিয়ালি এরিয়া এরিয়া এরিয়া। একটা কথা বলছিলাম, বিড়ালের সন্ধান পেয়েছি। কার রে? কে রে? বল একবার। বটি, তাকে আমি কচু কাটা করব। বটি দেখালিয়ে সেও কিন্তু লাঠি বার করবে। তুই কিছু মনে করিস না, বিড়ালটা আমার। খালে পড়া ওরে বাস মুকো, ওলা উঠ মুকো, তোকে কাটবো। মালি বাগান মুখে, আমার এরে মুখে, ডাঙ্গাপাড়া মুখে, বদগ্রাম মুখে, ভোতার পার মুখে, বর্ধমান বর্ধমান। কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি, কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি, কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি, কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি। মারবো ভাগারে রে রে, মারবো ভাগারে রে রে, বার করেছি এই লাঠি। কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি, কাটবো তোর কেলো বিড়াল বার করেছি।
দুজনের জমির ক্ষতি করে দিয়েছে, তাহলে আমরাও আলীর ক্ষতি করে দিই। এই মা, হ্যাঁ আমাকে তো বাড়ি যেতে হবে তো। কেন বলতো? হ্যাঁ, আমার বাড়িতে বিরাট কাজ আছে। শোন একটা কথা বলি, কিন্তু তোকে আমার খুব পছন্দ। তোকেও আমার পছন্দ, আমি তোকে বিয়ে করবো, করবি? না, আমি তোকে বিয়ে করব না। কেন? এখন করব না। কেন কেন কেন? এই তোমার সবে স্বামী পালিয়ে গেল। এ স্বামী পালিয়ে গেছে, বিয়ে করলে সে আর আইবে না। সত্যি বলছিস? আরে একলা থাকলে সে মাঝে মাঝে ফোন করবে, কেনাল পরে আইবে। ঠিক বলেছিস, সে তো বিয়ে করেছে বাইরে। হ্যাঁ, তা তোর কথা সেটা এখনকার বর্তমানের যুগ, হ্যাঁ, আমিও বিয়ে করব। আমি চল আমাকে বিয়ে করবি। চল। বিয়ে করবি কিন্তু খাবি কি? যা খাবি তাই খাবো, আমি না, শুধু ভাত খাবো। আমার তাও আমি যাবো। গোষ্ঠীর মধ্যে জমি জায়গা আত্মীয় স্বজন কেউ নাই। নেই। আমি একলাই, আমার মনে হয় আমি ছাগলের বাচ্চা। ছাগল মাঠে চড়তে চড়তে আমি হয়ে গেছি, ছাগল পালিয়ে এসছে, ছাগল তা ছেলে আনতে পারবি না। না। মানুষ আর বুঝতে পারে না, মনে করছি কেউ ছেলে ফেলে দিয়ে পালিয়ে গেছে। তাই একটা কথা বলি শোন, বল। আমার বুদ্ধি আছে, আমি তোকে করে খাওয়াতে পারবো। করে খেতে পারবো। তুই আমার পিছনে ইঞ্জিনের মতন চেপে ধরবি, চেপে ধরলাম। আমি যেখানে যাবো তো সেখানেই যাবি। তুমি যা বলবে আমি তাই করবো, তোমার জন্য আমি আগুনেও ছাড় দিতে হ্যাঁ, পারি। আমি যা করবো তুই তাই করবি, খালি খাওয়ার অভাব হবে না। তুই আমার চলো। কই রে? চলে আসছিস? আমি আগে বন্ধ বে। স্কুল। বে, আজকে রবিবার। নদীয়ার মাল তো, ওই জন্য গানটা গাওয়া হয়ে গেল, মালটা এবার ওকে বইতে দিবি। আমি বলবো। আমি নদিয়ার না, আমি মুর্শিদাবাদ। ও, মুর্শিদাবাদ। তোদেরও যা অবস্থা আমারও সেই অবস্থা। তা মুর্শিদাবাদ আর বর্ধমান এক হয়ে গেছে। একটা কথা বলি শোন, স্কুলে তো তোরা বহুদিন পড়ছিস, তা তোদের পড়ার লাইন পাচ্ছি না আমি। এই, এটা আবার কে রে? হ্যাঁ, এটা তোর গোষ্ঠী রে। এ কে রে? বল না কি রে? না, তোর মায়ের বাবা। এটা কে? আমি মাস্টার। আমি মাস্টার, এই স্কুলের আমি মাস্টার। আমি যা বলবো তাই হবে, তাই? ঠিক আছে? তাহলে আমাদেরকে পড়া দেবে? হ্যাঁ, কে পড়া দেবে? তুমি? আমি নতুন পড়া দেবো। আমি এই যে আমাদের এই যে খুদু আছে, খুদু মামার এক কুদ্দুস ভাই, এরা স্কুলের দায়িত্ব আমাকে দিয়েছে। স্কুলে যত রকম ভালো ভালো মেয়ে আছে, ওদের ঘর বলতে হবে যে ওরা সই করবে তবে ভর্তি হবে। তাই? তোরা সই করে নিয়েছিস? হ্যাঁ, অনেকদিন আছিস, আমরা অনেকদিন একই ক্লাসে পড়াশোনা করছি। কিন্তু কত বছর তোদের ধরে ওইসব জানিস? পড়া চলবে না। তাহলে তোদের পড়া চলবে না, আমি নতুন পড়া দেবো, আমার পড়া পর। এ নতুন পড়া দেবে বলছে। আমরা এতদিন যে পড়াগুলো করেছি ওগুলো বাদ দিয়ে দিতে বলছে। আমাকে বসিয়ে দিন। আয় বলবি, আয়। একটা কথা বলবো, কি? স্কুলে কতদিন পড়ছিস? আমি হ্যাঁ। এই একই ক্লাসে ইনফিনে পড়ছি, ইনফিনে। আমি খুব পড়াশোনায় ভালো, আমি এত পড়াশোনায় ভালো, এই ইনফিনে পড়ছি 20 বছর ধরে একই ক্লাস আছে। হ্যাঁ, আমি- উঠিও না নামিও না। হ্যাঁ, আমি শুনেছি তোর নামে যে পান্ডুয়ায় একটা পাথর আর তুই রাখিস নাই, সব ব্যান্ডেলে সাপ্লাই দিয়ে দিয়েছিস। একটা কথা বলছিস, পাথর কি? ওই যে রেল পাট্টিকা কিরকিরিয়া ঠিক বুঝে নিয়েছে। না রে বাবা, না না, গত বছর 5 জনাই কিছু বলতে পারি নাই, আবার বলা যায়? একটা কথা বলবো, কি রে? তোরা যে স্কুলে পড়িস, তুই বলছিস আমি ইনফিনে পড়ছি, আর আমি উঠেও না নামেও না, না। একই ক্লাসে আছিস। একই ক্লাসে এত বছর ধরে আছি। তুই তো পড়ার ঘুঘুরে। মাস্টার মশাই বলে তুমি এত সুন্দর পড়াশোনা করো, আচ্ছা। তোমাকে ক্লাস থেকে গেলে তোমাকে যদি অন্য ক্লাসে তুলে দিই এই ছাত্রীগুলো আর পড়তে পারবে না, তাই জন্য একই ক্লাসে আমি আছি। ভাগ্যে খুদু মামা শুনলে নাই, কেন? তোর বাঁশ দিয়ে ছেড়ে দিত। এতদিন পড়ছিস, তুই এখন উঠে না নামেই না, না। তোকে ছেড়ে দিত নাকি? শোন একটা কথা বলি, কি? আমি আজকে তোদের ঘরে একটা নতুন পড়া দেবো। আমার এই নতুন পড়া যদি মুখস্থ করতে পারিস তোরা, তাহলে পাস করবি। সত্যি? এক জায়গায় থাকা ভালো না ওটা ভালো? না না, আমরা উঠবো উঠবো। তবে উঠতে হবে না। হ্যাঁ উঠবো। দরকার হলে প্যান্ট জামা ছেড়ে ন্যাং ঠই ছেঁচুরি উঠতে হবে, উঠতে হবে, উঠার মন থাকতে হবে। একটা কথা বলি শোন, বল। তোরা পড়া কর। কি পড়বো বল? কুদ্দ এক কুদ্দুস, কুদ্দুস এক কুদ্দুস, কুদ্দুস ভাই সারাতে হারামি সারাতে। কি হয়েছে? কুদ্দুস কি হয়েছে? এক কুদ্দুস, ওইদিকে তো কুকুর বেটা কুকুর এক খুদুর বেটা কুদ্দুস। এইবার ডাকলে আমি সারা দেবো। খুদুর বাবা, খুদুর বেটা বলা হবে না, খুদু মামার বেটা,
খুদু মামার বেটা, খুদু মামা সম্মানী লোক লাই। এ খুদু, এই না, এ কুদ্দুস, কুদ্দুস। এ কেটা রে তোর বাবা রে। শোন, পড়া বলতে পারিস? হ্যাঁ, বল দেখিনি। কি বলবো? বল বগরে সারি সারি, বগরে সারি সারি, নতুন ভাতার ধরি ছাড়ি। এই, আমি নতুন ভাতার কাকে বলে তাই এখন চিনতেই পারলাম না। আর নতুন ভাতা ধরি আর ছাড়ি। ও তুই এখন ছোট্ট মেয়ে? হ্যাঁ, হ্যাঁ তুই আমি ছোট, তুই এখন দুধ খাস। আমার মা বলেছে ও এখন দুধ খায়। এই ওইটা পড়া নাকি? ওটা হলে ওইটা বলতে পারলে পাস করব। মাস্টারের বাবা কোনোদিন এসব পড়া পড়ে নাই। সত্যি? মাস্টার সাত গুছি সব পড়া জানে না। এ তাহলে আর ও মাস্টার নাকি? ও তো ক্লাস 3 পর্যন্ত পড়েছে। তৃণমূলের বাজার ওকে এমএলএ পাইয়ে দিয়েছে, তুই মাস্টারই দিয়ে দেবে।